আমি শান্তিতে রেখেছি। আমি এদের হয়তো মাছ মাংস খাওয়াতে পারিনি, কিন্তু আমি শান্তিতে রেখেছি। রাজ্য রাজনৈতিক কেন্দ্রে বরাবর নন্দীগ্রাম একটি বিশেষ অধ্যায়। চেনা পরিধিতে থাকা এক অচেনা রাজনৈতিক প্রেক্ষাপট নন্দীগ্রাম। 26-এর নির্বাচনে নন্দীগ্রামে যে ঝাঁঝ বজায় রইল। আবারও নন্দীগ্রাম থেকে ভোটে লড়ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকে শুভেন্দুর ভোট প্রচারে চোখে পড়ল জনজোয়ার। প্রার্থীকে ঘিরে অনুরাগীদের ঠিক থেকে ভিড় আর তুমুল ব্যস্ততা। গান্ধী মূর্তিতে মাল্যদান করে নন্দীগ্রাম 2 ব্লকের খোদামবাড়ি এবং কৃষ্ণনগরে প্রচার শুরু শুভেন্দু অধিকারী। জনতার দুয়ারে দুয়ারে করলেন ভোট প্রার্থনা। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে সরব শুভেন্দু বলেন, কোনো বাংলাদেশি সংখ্যালঘুর নাম ভোটার তালিকা থাকবে না। ঝাড়াই বাছাই হচ্ছে, এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। কিন্তু ঝাড়াই বাছাই হয়ে যাওয়া উচিত, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। ভোট প্রচারে বেরিয়ে স্থানীয় বিষ্ণু মন্দিরে পুজো দিলেন শুভেন্দু। পুষ্পবৃষ্টিতে বিজেপি প্রার্থীকে সাদরে অভ্যর্থনা জানালেন এলাকাবাসী। দিলেন এলাকার সার্বিক উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি। ঘুষ না নিয়ে সরকারি চাকরি দেওয়া হবে। সবকা সাথ সবকা বিকাশ যেমন হবে, ঠিক তেমনই হবে সবকা হিসাব। বিজেপি এলে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ আমাদের অঙ্গীকার। নলে জল, জল জীবন মিশন এবং সাথে সাথে স্বচ্ছ ভারতের অন্তর্গত শৌচালয় নির্মাণ। সবকা সাথ সবকা বিকাশ তো হবে, সবকা হিসাবও হবে। আত্মবিশ্বাসের সঙ্গে দিন শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রামের মানুষকে শান্তিতে রেখেছি। নন্দীগ্রামের মানুষ আমার সঙ্গে রয়েছে। শুভেন্দুর প্রচার ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে। গত বিধানসভা নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে খোদ মুখ্যমন্ত্রীকে পেয়েছিলেন তিনি। আর এবার একদা বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্ব পবিত্র কর তৃণমূলের প্রার্থী। হাড্ডাহাড্ডি ভোট লড়াই দেখার অপেক্ষায় নন্দীগ্রামবাসী। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।